হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। সবাইকে গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে আমি এদিকে কাজে লেগে পড়ছি। আজকে ভাবতেছি পুরা ঘরটা একদম ডিপ ক্লিনিং করে ফেলবো। তো আমি বিছনা থেকে শুরু করছি কাজ। তো আমার মনে হয় যে বিছনাটা সবসময় যদি পরিপাটি থাকে তাহলে অনেক মনটাই অনেক শান্তি লাগে। গতকালকে একটা নিউ কমফর্টার নিয়ে আসছি, এই যে দেখেন, এইটাই আজকে বিছনায় পেতে নিলাম। এখন যে অনেক ভালো লাগতেছে দেখতে। বিছনা ক্লিনিং করার পরে আমি ঘরটা ঝাড়ু করে নিচ্ছি। এখন ঘরটা ঝাড়ু করে ফুল ঘরটা আমি মুভ করে নেব ভালো করে। সকালের দিকে একটু আমার তাড়াহুড়ার মধ্যে দিয়ে যায়, কারণ বেবির জন্য হুজুর আসে, হুজুরকে খাবার দিতে হয়, তারপরে আমাদের খাবার দাওয়ার সবকিছু মিলে একটু তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়। এই যে এখন রান্না বান্না শুরু করে দিচ্ছি আমি। তো আজকে রান্না করব হাঁস চিকেন। প্রথমে তেলটা গরম হয়ে আসলে কিছু গোটা মশলা দিয়ে এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এরপরে পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, তারপরে মাংসের মশলা, ধনিয়া, লবণ এগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে ছেড়ে নেব ভালো করে। একদম তাড়াহুড়া করে রান্না করতে হবে। তো এখানে আমার বেসিনটা একটু ক্লিনিং করে নিচ্ছি। এখানে অয়েলি অয়েলি লাগতেছে, তাই একটু সাবান দিয়ে ভালো করে বেসিনটা ক্লিনিং করে নেব। ক্লিনিং করা হয়ে গেলে এখন আমি মাংসগুলো দিয়ে নেব ভালো করে। মাংসগুলো একদম ভালো করে ক্লিনিং করে নিতে হবে। ভালো করে ক্লিনিং করে নেওয়ার পর আমি হলুদ মেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে ভালো করে ধুয়ে নেব। আমি সব সময় চেষ্টা করি মাছ হোক মাংস হোক একটু হলুদ মেখে 5 মিনিট রেখে দেওয়ার, তাহলে স্মেলটা আর আসে না। এইদিকে মশলা কষানো হয়ে গেছে, মুরগিগুলো দিয়ে দিব এখন। আজকে পাতলা করে আলু দিয়ে হাড় চিকেনের ঝোল করব। যে আলু দিয়ে দিলাম, এখন একটা বড় সাইজের আলু কেটে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখানে 1 কাপের মতো পানি দিয়ে দেব। তো চিকেন হতে থাক, এদিকে আমি ব্রেনগুলো একটু ক্লিনিং করে নিচ্ছি। আজকে ব্রেনও একটু রান্না করব, মানে বুনা বুনা করব আর কি। আমি এখন হুজুরের জন্য তাড়াহুড়া করে খাবার দাবার টেবিলে দিয়ে দিলাম। তো হুজুর আর আমার ছেলে খেয়ে নিবে সেজন্য। তো আপনাদের যদি আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।